আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদেরকে আজ আমি খুবই টেস্টি এবং লোভনীয় একটি জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। জলপাইয়ের আচার তৈরি করতে আমি এখানে নিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ জলপাই। জলপাইটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং জলপাইটাকে গোটা আমি আচার দিব, তাই প্রতিটা জলপাইয়ের গায়ে 4টা ফালি দিয়ে নিয়েছি। দা অথবা ছুরি দিয়ে তোমরা এই কাজটি করে নিতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি জলপাইটার গায়ে দাগ দিয়ে দিয়েছি। এবার আমি চুলোর উপর একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ পানি। আমাদেরকে জলপাইটা একটু সিদ্ধ করে নিতে হবে, এজন্য আমরা এখানে পানি দিয়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা গোটা জলপাইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে যাতে খুব ভালোভাবে আমাদের জলপাইটা সিদ্ধ হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ জলপাইটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের চুলোর আঁচটা অফ করে দিয়ে জলপাইটাকে নামিয়ে নিতে হবে। তার আগে আমি একটু নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি আমাদের সবগুলো জলপাই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমাদের সবগুলো জলপাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা জলপাইগুলো থেকে পানিটা একটা জালির সাহায্যে ছেঁকে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমাদের জলপাইটা সিদ্ধ হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আচার তৈরির মেন প্রসেসে। দেখতে পাচ্ছ চুলোর উপর আমি একটি কড়াই বসিয়েছি এবং কড়াইটা গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। বন্ধুরা, যে কোনো আচার তৈরি করতে আমাদেরকে অবশ্যই সরিষার তেল দিতে হবে, এতে করে আচার টেস্টটা খুব ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, লং এবং দারুচিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, 4টা শুকনো মরিচ দিয়েছি, দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি দেখতে পাচ্ছ ভরে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণ আদা বাটা দিচ্ছি। মশলাটাকে খুব সুন্দর করে আমি নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়া। এখানে আমি একটা রসুনের কোয়া ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 5 ফোড়ন। বন্ধুরা, এখানে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন হবে। দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। বন্ধুরা, হলুদ এবং মরিচ গুঁড়োটা ব্যবহার করলে আচারের কালারটা খুব সুন্দর আসে। এবার হলুদ এবং মরিচ গুঁড়োটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, এতে করে আমাদের আচারটা খুব ভালো হবে। বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নেব। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো, এতে করে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমাদের জলপাইটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা, জলপাইটা সাধারণত একটু টক হয়, এজন্য জলপাইয়ের আচার তৈরি করার জন্য একটু বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে হয়। এখানে আমি টোটাল 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপে করে 3বার আমি এখানে চিনি দিয়েছি। এবার চিনিটা দিয়ে আবারও খুব সুন্দর করে চিনি এবং জলপাইটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আলতো হাতে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে পানি ব্যবহার করার প্রয়োজন নেই। জলপাই এবং চিনিটা নাড়তে নাড়তে দেখতে পাবে চিনিটা খুব সুন্দর করে গলে গেছে এবং চিনিটা গলে একটা ক্যারামেল কালার চলে আসবে, এতে করে আচারটা দেখতে খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ চিনিটা গলে গেছে। বন্ধুরা, এভাবে অনবরত নাড়তে হবে, না নাড়লে আমাদের আচারটা নিচে লেগে যাবে। এবার আমরা একটা ঢাকনা দিয়ে আচারটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বন্ধুরা, বেশ
খানিকটা সময় আবার ঢাকনা দিয়ে রাখা যাবে না, তাহলে আমাদের আচারটা তলানিতে লেগে যাবে। দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে রাখার ফলে আমাদের চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে এবং বেশ খানিকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। বন্ধুরা এখানে পাঁচফোড়নটাকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দরভাবে তেলে আধা ভাঙা করে গুঁড়ো করে তারপরে পাঁচফোড়নটা ব্যবহার করতে হবে। এবার পাঁচফোড়নটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের চিনি থেকে যে পানিটা বের হয়েছে আচারের মধ্যে, সেই পানিটাকে খুব সুন্দরভাবে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে আচারের মধ্যে সবগুলো উপকরণ ঢুকবে। যেহেতু এখানে আমরা গোটা জলপাইয়ের আচার দিচ্ছি, তাই আমাদেরকে এই স্টেপটা ফলো করতে হবে, এতে করে আচারের ভিতরে আমাদের সবগুলো উপকরণ ঢুকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের আচারটা রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের জলপাইয়ের আচার। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।